নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি ছানা দিয়ে, যেটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে অসাধারণ লাগে, ভাত দিয়েও কিন্তু মন্দ লাগে না। এখানে 500 ml যে দুধের প্যাকেটগুলো হয় সেটা থেকে ছানা কেটে নিয়েছি। ছানার জলটা একদম পুরো ছেঁকে নিয়ে শুকনো শুকনো করবো না, হালকা একটু জল রেখেছি। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল 3 চামচ মতো। এটা আমি সর্ষের তেলেই করব। তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে খুব সামান্য একটু হলুদ, দিয়ে দুটো আলু আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো আমি একটু নুন দিয়ে ভালো মতো ভাজা ভাজা করে নেবো, লালচে লালচে করে। আর হলুদ তো দেওয়াই আছে। হলুদটা আগে দিলে কি হয়, আপনি তেলে যখনই আলু বা কোনো সবজি দেবেন সেটা কিন্তু ছিটবে না তেলটা। দেখুন আলুটা ভালো মতো ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে রেখে দিলাম। একটা ফোড়ন দেবো হচ্ছে শুকনো লঙ্কা, 3টে লবঙ্গ, তেজপাতা আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আমার কাছে লবঙ্গ দারচিনিটা ছিল না বলে দিইনি, আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন। দিয়ে ফোড়নটা আমি একটু ভাজা ভাজা করবো। তার আগে আমি 1/2 ইঞ্চি মতো আদা গ্রেট করে থেতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে খুব ভালো মতো আমি ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেবো। লক্ষ্য রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দেবো হচ্ছে একদম ছোটো ছোটো করে কেটে রাখা টমেটো। একটাই টমেটো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে নুন, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী নুন। আর দেবো এর মধ্যে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়োর ব্যবহারটা করিনি, অল্প করে ধনে গুঁড়ো দিয়েছি। ধনে গুঁড়ো দেবো। আর দেবো হচ্ছে 1 চামচ বেসন। এই রান্নায় কিন্তু বেসনটা অবশ্যই দেবেন, তাতে কিন্তু টেক্সচারটা যেমন খুব সুন্দর আসে, খেতেও কিন্তু দারুণ হয়। বেসনটা দিয়ে আমি এবার খুব ভালো মতো নাড়াচাড়া করে নেব। বেসনটা দেওয়ার ফলে কী হবে, মশলাটা মানে টেনে যাবে আর কি, একটু শুকিয়ে যাবে, যেহেতু বেসন দিয়েছি তার জন্য। বেসনটা দিয়ে প্রথমে কিন্তু হালকা একটু ভাজা ভাজা করে নেবো। দেখুন পুরো একটু শুকনো শুকনো হয়ে গেছে, তার জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে খুব সামান্য একটু জল। খুব সামান্য একটু জল দিয়ে তারপরে কিন্তু খুব ভালো মতো খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এটা কিন্তু আমি ভাজা ভাজা করে নেব। খুব সামান্যই জল দিলাম, ওই 2 চামচ মতো দিয়ে একটু খুন্তি দিয়ে ভালো মতো আমি একটু মশলাটা নাড়াচাড়া করে নিয়ে এবার এটা আমি কিছুক্ষণ কিন্তু হতে দেবো, যাতে এই মশলাটা একটু ভাজা ভাজা হয়। দেখুন একটু ভালো মতো খুন্তি দিয়ে চেপে চেপে দিচ্ছি। ঝালের পরিমাণটা অবশ্যই কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আপনারা কেমন ঝাল খান সেই অনুযায়ী দেবেন। আপনারা চাইলে এতে লঙ্কা বাটাও দিতে পারেন। দেখুন আমার কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে, আমার সাইড থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। আরও কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দেবো কিছু সবজি। সবজির মধ্যে আমি এতে দিয়েছি একটা গাজর কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়েছি আমি সুইট কর্ন, আমি 1 কাপ মতো সুইট কর্ন দিয়ে দিয়েছি। আর দেবো হচ্ছে ক্যাপসিকাম, দুটো একদম ছোটো সাইজের ক্যাপসিকাম কেটেছিলাম, তার কিছুটা দিলাম, বেশিরভাগটাই দিলাম, আর অল্প একটু রেখে দিলাম, এটা পরে ব্যবহার করব। এবার সবজিগুলো প্রথমে মশলার সাথে খুব ভালো মতো আগে কষিয়ে নেব, তারপর এটাকে নরম করার জন্য এর মধ্যে নুন দিয়ে আরও কিছুক্ষণ এটাকে সবজিটা ভাজা ভাজা হতে হবে। দেখুন খুব ভালো মতো কিন্তু এটা ভাজা ভাজা করে নিতে হবে। এই রেসিপিটা এতটাই দুর্দান্ত লাগে খেতে, এটা আপনারা ছানার জায়গায় পনির দিয়েও করতে পারেন। এটা রুটির সাথে রাতের বেলা তো দুর্দান্ত লাগেই, এছাড়া অফিসে টিফিনেও কিন্তু রুটির সাথে ইজিলি দিতে পারেন, চেটে পুটে খাবে, গ্যারেন্টি দিচ্ছি। আর আমার রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে যেমন ভীষণ ভালো লাগে, সেরকম কিন্তু আপনাদের কমেন্টে আমি রান্না করার উৎসাহ পাই। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। এটা আমি মিনিট 3-4-এর মতো ঢেকে রাখবো। মিনিট 3-4 পরে দেখুন সবজিগুলো কিন্তু ভালো মতো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা আলুটা দিয়েও একটু কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আলুটাও বাকি সবজির সাথে একটু ভালো মতো আমি ভাজা ভাজা করে নেব, যাতে আলুর মধ্যেও আমার মশলাটা খুব ভালো মতো ঢুকে যায়। খুব ভালো মতো এটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি। ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি ছানাটা দিয়ে দেবো। ছানাটা দেখুন হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, কারণ বেশিক্ষণ রেখে দিলে যদি দলা দলা পেকে যায়।
তার জন্য হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে ছানাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ছানাটাও বাকি সবজির সাথে খুব ভালো মতো কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। খুব ভালো মতো বাকি সবজির সাথে আমি ছানাটা ভাজা ভাজা করে নিচ্ছি। এটা দেখতে এখনই এতটাই দুর্দান্ত লাগছে, এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। ছানাটা দেখুন একটু দলা দলা যেটুকু হয়ে আছে আমি খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছি, নিয়ে ভালো মতো সবজির সাথে এটা কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন সাইড থেকে আবার অলরেডি তেল ছাড়তে শুরু করেছে। এটা আমি আরও কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে নেব। নাড়ি চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি খুব সামান্য একটু জল দেবো, যাতে সবজিগুলো যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটুকু যাতে সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে আমি খুবই অল্প জলের ব্যবহার করেছি। ছোট যে চায়ের কাপগুলো হয় সেই চায়ের কাপের আমি হাফ কাপ মতো জল দিয়েছি। জলটা দিয়ে একটু ভালো মতো খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এটাকে আমি হতে দেবো। এটাকে মোটামুটি মিনিট 5 মতো এটাকে আমি ঢেকে রেখেছিলাম, যাতে খুব ভালো মতো বাকি সবজিটাও আমার সেদ্ধ হয়ে যায়। আর অন্যদিকে আমি গ্যাসে একটা তড়কা প্যান বসিয়েছি, তার মধ্যে আমি 1 চামচ মতো ঘি দিলাম। বেশ উঁচু উঁচু 1 চামচ ঘি দিয়েছি। ঘিটা দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিরম ফুটফাট করে ফাটছে। ঘিটা দেওয়ার পর যে বাকিটুকু আমার ক্যাপসিকাম ছিল সেই ক্যাপসিকামটা দেবো। ক্যাপসিকামটা দিয়ে প্রথমে খুব ভালো মতো একটু ভাজা ভাজা করে নিতে হবে। ক্যাপসিকামের যে ক্রাঞ্চি ভাবটা সেটা কিন্তু এতে বজায় থাকবে। একটু ভালো মতো ক্যাপসিকামটা ঘিয়ের মধ্যে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কস্তুরি মেথি। কস্তুরি মেথির গন্ধটা এই রান্নাতে ভীষণই দুর্দান্ত লাগে খেতে। তাই এর মধ্যে আমি ক্যাপসিকামটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর বেশ কিছুটা কস্তুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে কস্তুরি মেথিটাও হালকা কিন্তু একটু ক্যাপসিকামের সাথে আমি ভাজা ভাজা করে নেব। একটু ভালো মতো দেখুন ভাজা ভাজা করে নিলাম। ভাজা ভাজা করে নেওয়ার পর আমার যে ওইটা সাইডে যে তরকারিটা ফুটছে তার মধ্যে কিন্তু এটা আমি ডাইরেক্টই দিয়ে দেবো। দিয়ে এবার পুরোটা ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে নিলে এটা আমার রেডি হয়ে যাবে। লাস্টে খুব সামান্য একটু চিনি দেবো। যদি আপনাদের ঘরে ধনেপাতা থাকে ওপরে দিতে পারেন। আমার কাছে ধনেপাতাটা এই মুহূর্তে ছিল না, সেই জন্য আমি দিইনি। গার্নিশিংয়ের ক্ষেত্রেও ধনেপাতাটা দেখতে ভালো লাগে। একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি মিনিট 1 থেকে 1.5 একটু ফুটতে দেবো। একটু চিনি দিয়ে দিলাম। ব্যাস এটা আমার রেডি হয়ে গেল। এবার আমি এটাকে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে নেব। অবশ্যই আপনাদের আমি পরিবেশন করে দেখাবো যে কতটা দুর্দান্ত লাগছে। এটা যতটা দুর্দান্ত লাগছে দেখতে, এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। রাতে আমি এটা রুটির সাথে পরিবেশন করেছিলাম। আপনারা চাইলে এটা লুচি, পরোটা, নান এগুলোর সাথেও কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তাহলে বন্ধুরা রেসিপিটা তো আমার কমপ্লিট হয়ে গেল। আমি আপনাদের এটা পরিবেশন করে একদম দেখিয়েও দিলাম। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। আমার সাথে রেসিপিটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।